হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, চেন্নাই খুব ভালো করে গণেশ পুজো হয়, আর পুরো গণেশ পুজোতে কী করলাম না করলাম পুরো ব্লগটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। দেখো পুরো ব্লগটা, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যারা নতুন দেখছো। কালকে গণেশ পুজো, আর আমরা মার্কেটে কিছু ফল, মিষ্টি, প্রসাদ এগুলো কেনার জন্য বেরিয়েছিলাম। আর দেখো, প্রসেশন দিয়ে গণেশ ঠাকুর সব প্যান্ডেলে যাচ্ছে। আর আমাদের বাড়িটা হচ্ছে চেন্নাই পিপলি ক্যান্ট এরিয়াতে। এখানে অনেক গণেশ পুজো হয় কাছাকাছি। আর গণেশ পুজোর আগের দিন এরকম প্রসেশন করে করে সব গণেশ ঠাকুর নিয়ে যায়। খুব ভালো লাগে দেখতে। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, আর তারপরে আমাদের পরের দিনের পুজোর যে ফল, প্রসাদ, ফুল সেগুলো নিয়ে আসলাম। আর চেন্নাইতে এরকম যখন গণেশ ঠাকুর আসে তখন তো মনে একটা আলাদাই আনন্দ হয়, কারণ মনে হয় যে পুরো এক সপ্তাহ ধরে এখানে ঠাকুর থাকে, আর পুরো এক সপ্তাহ পুরো জমজমাট পরিবেশ থাকে। এই দেখো, বাড়ি ফেরার পথে আরেক দিক থেকে আরেকটা ঠাকুর আসছে। সত্যি গণেশ পুজোর আগে আমাদের দুটো ঠাকুরের দর্শন হয়ে গেল। আজকে গণেশ চতুর্থীর দিন সকাল সকাল চান ঠান করে আমি পুজোর জোগাড় করে নিয়েছি। আর এখান থেকে কালকে বাজার থেকে বেরিয়েছিলাম, এরকম বেসনের লাড্ডু আর মতিচুরের লাড্ডু নিয়ে এসেছিলাম। এই লাড্ডুই তো গণেশ ঠাকুরের প্রিয় প্রসাদ, তাই জন্য লাড্ডু ছাড়া হয়। আর নিয়ে এসেছিলাম এই আরসা, যেটা বিহার এলাকায় বেশি চলে, চাল দিয়ে করে। তো এই আরসা, আর নিয়ে এসেছিলাম দুধ প্যাড়া, এটাও দারুণ পাওয়া যায়। আর নিয়ে এসেছিলাম তিলের নাড়ু। এমনিতে তো বাড়িতে তিলের নাড়ু বা এমনি নাড়ু করা একটু ডিফিকাল্ট, তো ওই জন্য দোকানেই পাওয়া যায়, ওখান থেকে কিনে এনেছিলাম। আর এই ফুলগুলো বিভিন্ন কালারের নিয়ে এসেছিলাম। এখানে না গাঁদা ফুল খুব কম পাওয়া যায়, তাই জন্য এই সাদা সাদা ফুলগুলো খুব ভালো, এগুলো পাওয়া যায়। আর এখানে গোলাপ ফুল, যেহেতু আমরা বাঙালিরা দেখবে গোলাপ ফুল সাধারণত ঠাকুরকে দিই না, কিন্তু এখানে গোলাপ ফুল প্রচুর পাওয়া যায় ঠাকুরের পুজোর ফুল হিসাবে। তো গোলাপ ফুল আর এই গোলাপি গোলাপি ফুলগুলো। আর আমরা বিগ বাস্কেট থেকে গাঁদা ফুল আনিয়ে নিয়েছিলাম, বাজারে পাওয়া যায় না। তো ওই ফুলগুলো ভালো করে সাজিয়ে ফুলের ঝুড়িতে রাখলাম, আর চন্দনটাও বেটে নিলাম। দেখো, আমার এই সিংহাসনটাতে এই ছোট্ট মতন গণেশটা সারা বছরই থাকে। আর একটা গণেশ থাকে যেটা আমি অন্য জায়গায় রাখি, তাকে সেই গণেশটাকে একসঙ্গে সিংহাসনে নিয়ে এসে আমি পুজো করি, কারণ আগে ওই গণেশটাই আমার কাছে থাকতো। তো তারপরে দেখো, চন্দ্রমিত্র দিয়ে একটু মধু, ঘি, দুধ দিয়ে ভালো করে চান করিয়ে নিয়ে আমি গণেশ পুজো শুরু করে দিলাম। আর গণেশ পুজোর পরে একটু আরতিও করে নিলাম, যে এরকম আমি পারি। তো আমার গণেশ ঠাকুরের সাজানোটাকে কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আর তারপরে ফল প্রসাদ সব নৈবেদ্য নিবেদন করে পুজো শেষ করলাম। আর দেখো, নারকেলও পেয়েছিলাম, হাফ নারকেলও দিয়ে দিয়েছিলাম। আর এখানে তিরুপতি লাড্ডুও পাওয়া যায়, সেটাও নিয়ে এসেছিলাম, সেটাও দিয়েছিলাম। তো দেখো, ছোট গণেশ আর এই একটা বড় গণেশ, দুটো গণেশকে ভালোভাবে পুজো করে নিলাম। তো আজকে গণেশ চতুর্থীর দিন আমরা পুজো করে, আমরা যেহেতু নিরামিষ খাই এই দিন, ওই জন্য আমরা একটু ডালিয়া খেয়ে নিলাম। তারপরে দেখো, সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে সন্ধে দিয়ে দিলাম। এবারে যেন তো এই ধুনুচিটা নিয়ে এসেছিলাম, ধুনো, নারকেল ছোবড়া সব নিয়ে এসেছি। তাই ভালো করে এই গণেশ চতুর্থীর দিনই এটি উদ্বোধন করলাম। দিয়ে গণেশ পুজোর সন্ধে আরতি দেওয়ার পরে এবার বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আমাদের সামনে অনেক ঠাকুর হয়, তো সেগুলো একটু পায়ে হেঁটে দেখতে যাব। দেখো, কত বড় বড় ঠাকুর হয়, প্রায় একতলা বাড়ির মতন, তার থেকেও বড় বড় ঠাকুর হয়। এখানে প্যান্ডেলটা আমাদের কলকাতার মতন অত সুন্দর করে হয় না, কিন্তু ঠাকুরগুলো খুব বড় বড় হয়। তো এটা আমাদের দ্বিতীয় ঠাকুর দেখলাম, এটাও খুব ভালো হয়েছে ঠাকুরটা।
এটা তারপরে আরেকটা প্যান্ডেলে চলে এসছে। এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, বিশাল বড় হয়েছিল। আর এখানে আবার ফাংশনও হচ্ছে। এখানে বিভিন্ন প্যান্ডেলের সামনে সামনে স্টেজ করে সব ফাংশন হয়, বিভিন্ন নৃত্যানুষ্ঠান, আরও অনেক কিছু। দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, দেখো কেমন সাউথ ইন্ডিয়ান ফাংশনগুলো হয়। দেখো এটা আরেকটা প্যান্ডেলে চলে এসছে, আর এটাকে নাম হচ্ছে ডন, টিপলি ক্যানের ডন। তো দেখো এটাও বিশাল, পুরো একদম একতলা বাড়ির মানে দোতলা বাড়ির কাছাকাছি এটা পুরো ছিল। ঠাকুরটা খুব সুন্দর দেখতে হয়েছিল। আর এখানেও দেখো ফাংশন হচ্ছে এই প্যান্ডেলটাতে। তারপরে একটু অরুণ আইসক্রিম, যেটা ট্রাই করলাম, কুলফি মহারাজ আর কেশর পেস্তা, এই দুটো আইসক্রিম কিনেছিলাম। এই দেখো বিখ্যাত অরুণ আইসক্রিম খাচ্ছি, আর খেয়ে পরে বলবো কেমন। ஜன்ம பாவங்கள் கடலானது, அந்த கடல் தீர்க்க தான் இங்கு நான் பிறந்தது। এটা আরেকটা খুব বড় ঠাকুর হয়, এটা আরেকটা দিকে, তো ওই কাছাকাছিরই মধ্যে টিপলি ক্যান্টের। তো এই ঠাকুরটা বিশাল বড় হয়েছিল, দেখতেও দারুণ ছিল। আর এখানে প্রসাদও দিচ্ছিল ওরা, এখানকার প্রসাদ মানে লেমন রাইস আর অন্যান্য কিছু, সেগুলো একটু খেলাম। আর তারপরে দেখো এখানে ফাংশানও হচ্ছিল, তো সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সাউথ ইন্ডিয়ান মেয়েগুলো ড্রেস পরে কি সুন্দর নাচছে, দেখো ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলো। আর এটা আরেকটা ঠাকুর দেখো, এখানে আবার অন্য একটা ফাংশন হচ্ছে। এই ফাংশনটাও খুব ভালো হচ্ছিল, দেখো আশা করছি। দেখো আমাদের পুরো ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম। এই গণেশ পুজো কেমন হয় সেটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দাও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।